কিরে মামা, কোথায় চললে এই ভর দুপুরে? বাজারে যাচ্ছি, বাজার করতে। মাসও শেষ, তাই আর কি। দেখি কি পাওয়া যায়। ও, আমিও কাল বাজারে গিয়েছিলাম। কি যে দাম জিনিসের, একেবারে ধরা ছোঁয়ার বাইরে। ও, তাহলে আমি চললাম রে ভাগ্নে, পরে কথা হবে। দেরি হলে আবার ঘিন্নির থেকে কথা শুনতে হবে। ঠিক আছে মামা। আরে আরে, এই যে দেখছি তাল গাছ। গাছে অনেক তালও আসে দেখছি। শীতকালও চলে এসেছে। সকাল সকাল তালের বড়া খেতে কত যে মজা হবে না। কিরে বাঘ মামা, যে কি মনে করে? মানে বাজারে যাচ্ছিলাম, ভাবলাম অনেকদিন তো এদিকে আসা হয়নি, তাই একটু তোমাদের দেখতে এলাম আর কি। আহা হা হা, কত দরদ আর দরদ। দরদ একেবারে উপসে পড়ে যাচ্ছে। ও, তা আমরা ভালো আছি মামা। মামাকে সাথে করে একদিন এসো না আমাদের বাসায় দাওয়াত খেতে। তা অবশ্য আসবো। আমি আজ বাড়িতে গিয়ে তোর মামিকে সব কথা খুলে বলবো। তোর মামি কিন্তু অনেক খুশি হবে। গাছ থেকে একটা তাল নিতে পারলে কি যে ভালোই হতো না। আচ্ছা, চলি রে ভাগ্নে, পরে দেখা হবে। কই গো ভাগ্নে, বাড়িতে আসো নাকি? ও, মামা আর মামি যে, এসে ভালোই করেছ। ভেতরে এসো না, চা খেতে খেতে কথা বলি। সবাই তো ঘুমিয়েছে। যাই, একটা তাল পেরে আনি, তারপর মজা করে খাবো। রে, এ আহম্মক তালগুলোর আবার কি হলো? নিচে পড়তেই চাইছে না। দেব নাকি একটা হালুম করে? এইটু দেখছি গাছটাই আমাকে হালুম করে দিল। একথা বলার সঙ্গে সঙ্গে বানর আম দুটি মাটিতে ফেলে দিয়ে দৌড় দিল বাড়ির দিকে। বাড়িতে গিয়ে বকা হয়ে গেল বানরটি। সে দেখে তার বাচ্চারা উঠোনে খেলছে। সে বুঝতে পারেনি শিয়াল তার সাথে চালাকি করেছে। কদিন পর দৈত্য শিয়াল গভীর বনের মধ্যে দিয়ে হাঁটছিল। হঠাৎ সে দেখতে পায় কয়েকটি কুমির ছানা খেলা করছে। শিয়ালের খুব লোভ হলো। সে কুমির ছানাগুলোকে খেতে চাইল। তাই সে কুমিরের সঙ্গে ভাব জমাতে এগিয়ে গেল। আরে কুমির ভাই, কেমন আছেন? আর আসে কি ভাই, বাচ্চাদের নেই আর পারছে না। ওদের রেখে শিকারেও যেতে পারছে না। অন্য পশুরা যদি খেয়ে নেয়। শিয়াল এবার মুচকি হেসে বলল, অযথায় চিন্তা করছো। জানতো আমি আসে এখানে, দেখি কে খেতে আসে ওদের। আপনি নিশ্চিন্তে শিকারে যান। কুমির মশাই ধূর্ত শিয়ালের চালাকি ধরতে পারল না। সে শিয়ালকে রেখে শিকারে চলে যায়। আর শিয়াল ইচ্ছামতো বাচ্চা খেয়ে সাবার করে দিল। কুমির ফিরে এসে দেখে বাচ্চাও নেই, শিয়ালও নেই। তখন কুমির মনে মনে প্রতিজ্ঞা করে, সুযোগ বুঝে তোর ঘাড় মদ খাবো আমি। শিয়ালের চাতকারিতায় সবাই অতিষ্ঠ হয়ে গেছিল। সবাই মিলে শিয়ালকে শাস্তি দেওয়ার কথা ভাবল। তো একদিন হলো কি, কোনক্রমে শিয়াল বাঘের ডেরায় চলে গেল। গিয়ে দেখে বাঘের দুটি বাচ্চা সেখানে খেলা করছে।
শিয়াল বাচ্চা দুটোকে হত্যা করে খেতে শুরু করলো। খাওয়া শেষ হওয়ার আগেই বাঘ সেখানে চলে এলো। এবার শিয়াল তো পড়লো মহাবিপদে, পালাবে কিভাবে? কিন্তু বাঘ গুহায় ঢুকে কিছু বুঝে ওঠার আগেই শিয়ালটি দিল বড় দৌড়। এরপর বাঘও পিছু পিছু দৌড়াতে লাগলো। বাঘের হাত থেকে বাঁচার জন্য সে একটি গাছের আড়ালে লুকালো, কিন্তু এমন একদিন সকালবেলা শিয়াল নিজের বাসার উঠানে এসে দেখে আবারও একটি ছাগল কম রয়েছে। হঠাৎ করে বাজারে নতুন মাংসের দোকান দেখে বানর শিয়ালকে বলে, দেখো শিয়াল ভাই, একটা নতুন মাংসের দোকান খুলেছে, আগে তো কখনো দেখিনি। আর এ শিয়ালটাই বা কে? এই শিয়ালটাকে তো আগে জঙ্গলে কখনো দেখিনি। জঙ্গলে তো একটাই মাংসের দোকান, ওই দোকানের মালিক তো তোমার থেকে ছাগল কিনে বিক্রি করে। আচ্ছা, এই শিয়াল কি কখনো তোমার কাছ থেকে ছাগল কিনে নিয়ে গেছিল? আরে না তো, আমি তো এই পাখিকে চিনতেই পারছি না। তাহলে এই শিয়াল কোথা থেকে ছাগল কিনে নিয়ে এলো? বাজারে গিয়ে শিয়াল দেখে চারদিকে শুধু অন্ধকার আর অন্ধকার, সব দোকানই বন্ধ হয়ে গিয়েছিল, কোনো পশু পাখিকেও দেখা যাচ্ছে না। এরপর সে নিজের মনে মনে বলল যে একবার ওই শিয়ালের দোকানে গিয়ে দেখা যাক না, যদি খোলা থাকে। এরপর সে দোকানের দিকে এগোয়। সেখানে গিয়ে দেখে দোকান বন্ধ, কিন্তু ফাঁক দিয়ে আলো বেরিয়ে আসছে। দোকান তো বন্ধ আছে, ভিতরে যদি মাংস পড়ে থাকে তাহলে আমার মেয়েটা অনত মাংস খেতে পাবে। অনেকদিন থেকে বেচারের মাংস খাওয়া হয়নি। তোমার মন খারাপ? কি হয়েছে তোমার? বলে শোনো। আমি বাঘ মামার ক্ষেতের গাছ খাচ্ছিলাম, হঠাৎ কাস্টেটা হাত থেকে ফসকে হাতের উপর পড়ে যায়। পরে সবাই আমাকে গাছের নিচে বসিয়ে রাখে। আমার না মাথায় একটা বুদ্ধি এসেছে, আমরা দুজনে মিলে মুরগির ব্যবসা করব। কথাটা তো মন্দ বলনি, ঠিক আছে? ভাই, একটা মুরগি